আজকের যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম আমি আপলোড করছি আর সর্বশেষ আমি আপলোড করব। এবং তোমরা জানো যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, মানে যারা জানো না তারাও জেনে নাও, এমন একটা প্ল্যাটফর্মে এমন কিছু ভিডিও আপলোড হয় যেটা কোনোদিন কোথাও হবে না। আমি ওপেন বলে দিচ্ছি, হবে না। ওকে, কারণ জানি না কিছু, কিন্তু হবে না। আর এই ভিডিওটার নিচে আশা করছি তোমরা এখন লেখা স্টার্ট করে দিয়েছো যে স্যার এই সেমিস্টারের সাজেশনস দিন, এই সাবজেক্টের সাজেশনস দিন। আজকের ভিডিওটাকে না পুরোটা শুনবে। কেন আমি এই ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিওটা করার উদ্দেশ্য কি, এই ভিডিওটা না দেখলে সাজেশন চাওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওটা দেখো আগে। কারণ হচ্ছে সাজেশন চাইবে, দেব, পরীক্ষা দেবে, তারপরে তোমার সঙ্গে যে ম্যাজিকটা ঘটবে সেই ম্যাজিকটাই আজকে বলতে এসেছি। আজকে ভালো করে বোঝো, আমি হয়তো হাসছি কিন্তু রাগ মাথায় চড়ে আছে। ওকে, কারণ স্টুডেন্টসদের পক্ষ নিয়ে সবসময় কথা বলেছি, এবারও আজকের এই ভিডিওতে স্টুডেন্টসদের পক্ষ নিয়ে কথা বলছি। এই ভিডিওটা তুমি শেয়ার করতে বাধ্য হবে। পুরোটা দেখার পর না এই ভিডিওটা তুমি শেয়ার করতে বাধ্য হবে। তো চলো আজকে আলোচনা করে দিচ্ছি। প্রথমে আগে এটা শোনো, তারপরে সাজেশনস নিয়ে শেষে কথা বলছি। যদি দরকার হয়, দরকার তো আছে, কিন্তু ভিডিও দেখার পর মনে হবে না যে সাজেশনস নিয়ে কিছু হবে। ওকে, কেন বলছি এত বড় কথা, কি বলছে স্যার, চলো দেখে নিই। আজকে বর্ধমান ইউনিভার্সিটিতে ঘটা প্রতিনিয়ত স্টুডেন্টদের সঙ্গে কিছু ম্যাজিক, সেটা এক্সাম হলে হতে পারে, সেটা ইনকোয়ারি রুমে হতে পারে, সেটা কলেজে হতে পারে, সেটা বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়ে হতে পারে, সেটা রেজাল্টের অপেক্ষায় হতে পারে, রেজাল্টের রুটিন পাবলিশড হওয়াতে হতে পারে। যে কোনো সময় তোমাদের সঙ্গে কন্টিনিউ ম্যাজিক ওপর ম্যাজিক হয়ে যাচ্ছে। এই ম্যাজিকে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, আর সেটা থাম্বনেলেও লিখে দিয়েছি। চলো আগে দেখে নাও ভিডিওটা, যে ভিডিওটা কি। এই ভিডিও ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম আমি আপলোড করছি, আর কেউ করতে পারবে না। চলো দেখে নাও তোমাদের সঙ্গে ঘটা যে ম্যাজিক করে বলছি। আর যদি মনে হয় এই যে ম্যাজিক ঘটছে, ঘটে গেছে, যদি তোমার সঙ্গে সেম এই ম্যাজিকটা ঘটে যায়, তাহলে কমেন্টে লিখে জানাচ্ছি যে তোমার সঙ্গে এই ম্যাজিকটাই ঘটেছে। ওকে, যদি তোমার সঙ্গে এমন কোনো ম্যাজিক ঘটে থাকে যেটা আজকে আমি আলোচনা করব না, তাহলে অবশ্যই কমেন্টে সেটাও লিখে জানাও। তোমার সঙ্গে ঘটা সেই ম্যাজিক হয়তো কারোর সঙ্গে ঘটে গেছে। তো আজকে তোমার একটা সুযোগ করে দিচ্ছি, কমেন্টে লিখে দেওয়া নিজের রাগ, ঠিক আছে, নিজের রাগটাকে উগড়ে দেওয়ার একটা কিন্তু আমি সুযোগ করে দিচ্ছি। আর এই ভিডিওটা সমস্ত সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, ওল্ড নিউ সিলেবাসের ছাত্রছাত্রীদের জন্য, একদম ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার অর্থাৎ 6 ইয়ার বা 8 ইয়ার্স স্টুডেন্টসদের জন্য এই ভিডিওটা, যেটা সর্বপ্রথম এসএন একাডেমি আপলোড করেছে। সাজেশনস আপলোড করা না কোনো ব্যাপার নয়, সাজেশনস যে কেউ আপলোড করে, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু স্টুডেন্টসরা যে হারে ভুগছে, স্টুডেন্টসরা যে হারে ভুগছে সেটা নিয়ে কে কথা বলবে। এই ছোট্ট কাগজটায় কিছু ম্যাজিক আমি আজকে লিখেছি। আর প্রতিনিয়ত অনলাইন অফলাইনে স্টুডেন্টসকে পড়াচ্ছি। অনলাইন স্টুডেন্টস তো নিতে পারছি না, এত হয়ে গেছে, তাদের অভিজ্ঞতাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তাদের সঙ্গে ঘটা এই ম্যাজিক, ম্যাজিক নামটা এই জন্য দিয়েছি কারণ ছেলে খেলানো হচ্ছে তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে ছেলে খেলানো হচ্ছে, যাকে আমি নাম দিয়েছি ম্যাজিক। তোমাদের ভবিষ্যৎ নিয়ে কারোর কিছু যায় আসে না, ঠিক আছে, তোমরা কলেজ কমপ্লিট করবে, খুব ভালো জিনিস, তারপরে যে কি করবে তা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, আর দরকার ভার হয়ে গেছে। চলো আমি বলি তোমাদের সঙ্গে এক্সাম হলে ঘটা একটা প্রথম ম্যাজিক, ভালো করে শোনো আর দেখে নেবে এটা তোমার সঙ্গে ঘটেছে কিনা। যদি হয় কমেন্টে লিখে জানো, কারণ সাজেশনস আপলোড না করে স্যার আবার এটা কি ভিডিও নিয়ে এলো, তাই না? এটা ভাবনা চিন্তার বিষয় যে এখন তো স্যারকে সাজেশনস দিতে হবে, তো কি ভিডিও নিয়ে চলে এলো। প্রথম কথা হচ্ছে, প্রথমে ফার্স্ট সেমিস্টারে মানে পরীক্ষা আছে, ওদের অল সাবজেক্ট আমি দিয়ে দিয়েছি, 2 মার্কস পর্যন্ত অল সাবজেক্ট ক্লিয়ার করে দিয়েছি, তাই কিছু বাকি নেই। এবার থার্ড সেমিস্টার স্টুডেন্ট সেটা এবার দেওয়া শুরু করবো, কিন্তু তার আগে এটা জানার দরকার আছে ভিডিওটা কি। প্রথম কথা হচ্ছে যে আমি মানে হচ্ছে কিন্তু মাথায় রাখবে তুমি। ওকে, যে আমি খুব ভালো এক্সাম দিয়েছিলাম, একদম 80% অ্যাভাব এক্সাম দিয়েছিলাম, ভাবতেই পারিনি এই সাবজেক্টটা সাপ্লি আসবে, চলে এলো। এটা বিখ্যাত ম্যাজিক। মানে আমি কনফিডেন্স ছিলাম একদম, মা বাবার চরণ স্পর্শ করে তিলক লাগিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে রাত জেগে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দেওয়ার পর হাসি মুখে বেরিয়ে এলাম, কিন্তু দেখছি রেজাল্ট যখন বেরোচ্ছে ওটাতে দেখছি সাপ্লি।
এই একটা বিরাট বড় ম্যাজিক কিন্তু অনেক স্টুডেন্টের সঙ্গে হয়েছে যারা আমার কাছে এখন সাপ্লি কাটানোর জন্য পড়ছে। 2 নম্বর, দেখে নেবে এই ম্যাজিকটা তোমার সঙ্গে হয়েছে কিনা, যেটা তুমি ভাবোনি সেই সাবজেক্টটা সাপ্লি চলে এসেছে। 2 নম্বর, আমার পাশের জনকে আমি হেল্প করলাম, আমার পাশের জন আমার খাতা থেকে লিখলো, আমি সাপ্লি পেয়ে গেলাম, সে পাস করে গেল। এটা কি, মানে কি হচ্ছে এগুলো? ইউনিভার্সিটি বলে যে আমরা খাতা 2বার করে চেক করি, তো এটা কি হচ্ছে? আমি যাকে দেখালাম সে তো আমারটাই লিখেছে, তাহলে সে কি করে পাসটা করলো? সে এমন কিছু লেখেনি যেটা আমি লিখিনি, তাই যে সে পাস করবে, সে পুরোটাই আমার দেখে লিখেছে, বা হয়তো কম লিখেছে কিন্তু বেশি লিখতে পারবে না, কিন্তু সে পাস আমি সাপ্লি। এ কি? এই জন্য একে বললাম ম্যাজিক। এই ম্যাজিকটা কি ঘটেছে? কমেন্টে লিখে জানাও। 3 নম্বর, যেটাতে সাপ্লি পাবো না আশা করিনি, অর্থাৎ আমি কনফিডেন্স ছিলাম কালকে রেজাল্ট যদি বেরোয় বা আজকে বেরিয়েছে, আমি কনফিডেন্স, আর সাপ্লি আসার কোনো কথা নেই, ওতেই সাপ্লি। বিখ্যাত ম্যাজিক। আর এই ম্যাজিকের জন্য অনেক স্টুডেন্টের মনোবল পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিখ্যাত ম্যাজিক। নেক্সট, আমার বন্ধু, আমার বন্ধুটা কিছুই পড়েনি, আমি জানি সে পড়ছে না, সে পড়ে না, সে ঘুরে বেড়ায় বা যাই করে, কিন্তু সে পড়ে না এটুকু আমি জানি। সে হয়তো কোনো অবস্থা দেখা গেল কাজের জন্য করতে পারছে না, বা সে ফাঁকিবাজ, যাই হোক, সে পাস করে গেল, আমি কি করে সাপ্লি পেলাম? কি করে? এর একটা বিরাট বড় ম্যাজিক। এটাও ঘটে, এটাও ঘটেছে, আমার স্টুডেন্টসদের মুখ থেকে শোনা, এইটা ঘটেছে। ওকে, মানে আমি কনফিডেন্স ছিলাম, তুই তো পড়িস নি, তোর কি হবে কে জানে বাবা, আমি তো পড়েছি, আমার সাপ্লি চলে এলো, তুই পাস করে গেলি। এইটা অরিজিনালি ঘটেছে, ম্যাজিক। তারপরে রিভিউ করতে দিলাম, রিভিউ করতে গিয়ে দেখছি পাস করে গেলাম। তাহলে রিভিউ করতে দিয়েছি, আমি ওখানে গিয়ে এক্সট্রা কিছু লিখে আসিনি বা কারেকশন করিনি, আমি জাস্ট রিভিউ করতে দিয়েছি যে আর একবার দেখুন, তারপরে পাস করে গেলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি রিভিউ করতে দিলাম, যখন রেজাল্ট হচ্ছে তখন পাস করে গেলাম। তাহলে ওই খাতাটায় যখন দেখা হয়েছিল ফেল কি করে করলাম? এবার রিভিউ যখন করে রেজাল্ট বেরোলো, তখন সেটা অনেকটা আমার সময় কিন্তু অতিবাহিত করেছে। রিভিউর রেজাল্ট পরের দিনই বেরিয়ে যায় না, নোটিশ বেরোবে, ফর্ম ফিল আপ করবে, তারপরে মানে এক্সামের পর, এক্সামের আগে তো রিভিউ রেজাল্ট বেরো না, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। এক্সামের পর রিভিউ রেজাল্ট বেরোচ্ছে, তখন দেখছি পাস করে গেছি। তার আগে আমাকে পরীক্ষাটা দিতে হয়েছে, ফর্ম ফিল আপের পয়সা লেগেছে। তাহলে কিরকম খাতা দেখা হলো যে রিভিউ পাস করে গেলাম। ওকে, এই একটা ম্যাজিক। আচ্ছা, নেক্সট যেটা আমি তৈরি করেছি, যে একটা রুমে যখন তোমরা এক্সাম দেবে দেখবে প্রচুর গার্ড, প্রচুর গার্ড। তোমরা জানো সেই আইপিএস, আইএএস এদের পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এইসব বিরাট বিরাট চাকরিওয়ালা, মানে বিরাট বড় পদে কোনো পরীক্ষা হচ্ছে। সামান্য একটা গ্রাজুয়েশন ছাত্রছাত্রীদের পরীক্ষা হচ্ছে, তার জন্য গার্ড এত দিয়ে দিচ্ছে, বিরাট গার্ড। মানে এত গার্ড, এর মানে এটাই বোঝাচ্ছে যে তোমাদেরকে কলেজে কিন্তু দারুণ পড়ানো হয়েছে। কলেজে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা ধরে ধরে পড়িয়েছি। কিন্তু পড়াশোনা তো না স্টুডেন্টরা গিয়ে কলেজে পড়াশোনা করছে, না কলেজে পড়াশোনা ঠিকঠাক করে হচ্ছে। তো এত গার্ডের দরকার কি? কমেন্টে জানি না তোমরা কি লিখবে, আমি জানি না, কিন্তু তোমাদের যদি মনে হয় আজকের এই ভিডিওটা তোমাদের পক্ষ নিয়ে বলছি, তাহলে কমেন্টে আজকে মন থেকে একদম যা লেখা লিখে দাও, যা লেখা লিখে দাও, কারণ একমাত্র আমি এরকম ভিডিও দিই, আর কেউ দেবেও না। ওকে, এই একটা ম্যাজিক। গার্ড গুলো দেখি মাথা ঘুরে যায় রে বাপরে বাপরে, একে তো সেরকম পড়ে আসিনি, ঠিক আছে, সেটা আমার গাফিলিতে হতে পারে, কিন্তু এত গার্ডের কি দরকার? এদিকে সরকারি চাকরি পরীক্ষা হচ্ছে নাকি? সরকারি চাকরি পরীক্ষা তো এত গার্ড দেয় না। তারপরে রেজাল্ট যে বেরোবে, যে আমি এক্সাম দিলাম না, রেজাল্ট বেরোনোর কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো নির্দিষ্ট টাইম নেই। রেজাল্ট বেরোনো উচিত পরের সেমিস্টারের পরীক্ষার অনেক দিন আগে, যাতে রেজাল্ট বেরোনোর সময় বুঝতে পারি যে আমার সাপ্লি এসছে, তাহলে আমাকে পড়তে হবে, যাতে এই সেমিস্টার, অর্থাৎ দেখো ধরো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এমন টাইমে বেরোনো উচিত যে প্রথম, মানে আবার যখন ফার্স্ট সেমিস্টার রেজাল্ট হবে তার যেন সময় না চলে আসে। তখন যদি তুমি বার করো, তাহলে এই ফেল করা স্টুডেন্ট গুলো পড়ার টাইমটা পাবে কোথায়? তাদের তো 2 দিন পর, আবার 2 দিন পর আবার তাকে ফার্স্ট সেমিস্টার দিতে হবে, সে কখন ফর্ম ফিল আপ করবে, কখন পরীক্ষা দেবে? রেজাল্ট বেরোনোর কোনো নির্দিষ্ট টাইম নেই, কোনো টাইম নেই। এই একটা দারুণ ম্যাজিক। এই ম্যাজিকটা তো ঘটলো, এই রিসেন্টলি ঘটলো, এই তো 2 দিন পর পরীক্ষা, এই রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে।
এবার এই স্টুডেন্ট গুলো বুঝতে পারছে না যেটা আদেও কি ফর্ম ফিল আপের ডেট দেবে, তো কবে দেবে? যারা প্রথম সেমিস্টার মানে নতুন যে ভাই বোনরা আছে তাদের সঙ্গে কি পরীক্ষা দেবে, না একটু রেট পিছুবে? এই ম্যাজিক দ্বন্দ্বের মধ্যে এখন রয়েছে, পড়বে না এইসব মানে কনফিউশন মেটাবে এখন, হে এক বিরাট ম্যাজিক, রেজাল্ট করে দিন টাইম বেরোবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরো যদি তুমি কোন একটা কারণে ইউনিভার্সিটি গেলে, যে আমার এটা হয়েছে, এটা হয়তো স্যার হওয়া উচিত হয়নি, আমি এক্সপেক্ট করিনি যে জিনিসটা হবে, তোমার সঙ্গে যে ব্যবহার করা হবে তাদের তরফ থেকে সে কুকুরের থেকে অধম, এখন সময় নেই, এখন এসব নিয়ে সময় নেই, চলো। মানে যাদের জন্য ইউনিভার্সিটি কলেজগুলো চলছে তাদের জন্য তাদের কাছে সময় নেই, এ আর এক রকমের ম্যাজিক, এই ম্যাজিকের কোনো উত্তর নাই। ঠিক আছে, মানে তোমরা তোমরা কলেজ চালাচ্ছ না, কলেজ তারা চালাচ্ছে। যদি তোমরা কলেজ যাওয়া বন্ধ করে দাও, সব কটা কলেজ ফাঁকা করবে, যাদের জন্য এই কলেজগুলো গম গম করে তাদের জন্য তাদের কাছে সময় নেই। তাহলে এই স্টুডেন্ট গুলো আর কোথায় যাবে, কোথায় গিয়ে তাদের তাদের অভিমতটা জানাবে, কোথায় গিয়ে? অভিযোগ পত্রের বক্সটা, অভিযোগ বক্সটা ওই সুন্দর সাজানো থাকে, না কেউ খোলে না পেপারটা পড়ে, কোনো কাজের নয়। তো এই স্টুডেন্ট গুলো যাবে কোথায়? পড়াশোনা এই জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে। সাজেশনস তোমরা নেবে বলছো না, সাজেশনস নিয়ে পরীক্ষা দেওয়া ভালো জিনিস, এত কিছুর পরও সাপ্লি যখন চলে আসছে তো একটু ভাবতে হবে যে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হচ্ছে, আমার দিক থেকে না অন্য দিক থেকে। আমার দিক থেকে যদি ভুল কিছু থাকে সেটা শুধরে নাও, নজর সাপ্লি এলে এই ভোগান্তি গুলো তোমাকে ভুগতে হবে, অর্থাৎ ম্যাজিক গুলো তোমার সঙ্গে ঘটবে। আচ্ছা, নেক্সট কি আছে? হ্যাঁ, রিভিউ করতে দিয়ে এরকম আমার স্টুডেন্টের হয়েছে, রিভিউ করতে গিয়ে তার নাম্বার নাকি কমে গেছে, একই খাতা রিভিউ করতে দিয়ে কমে গেল। এটা খুব কম হয় যে বেড়ে যায়, কমে গেল। আরে একই খাতায় তুমি 10 দিয়েছিলে, কমে গিয়ে কি করে 8 হয়ে গেল, একই খাতায়। তার মানে তুমি বলতে চাইছো যখন দেখেছিলে ভালো করে দেখোনি, এই মা এটাতে নাম্বার দিয়ে দিয়েছি, চল চল কমাই কমাই, তার মানে আমার দেখলে এই মা এটাতে নাম্বার দিইনি, চল চল বাড়াই বাড়াই। এই হচ্ছে ম্যাজিক। নেক্সট, যে বিষয়ে ভালো পড়িনি তাতে আমি পাস করে গেলাম, মানে আমি কনফার্ম ছিলাম এতে সাপ্লি আসবে। কোনো কোনো স্টুডেন্ট রেজাল্ট গুলো আগে জানতে পেরে যায় যে সাপ্লি এতেই আসবে, কিন্তু ওতে সাপ্লি এলো না, এলো অন্য কিছুতে, যেটা তো ভাবেইনি। এর থেকে ম্যাজিক আর কি হতে পারে? এরপরে নেক্সট, অ্যাডমিট কার্ড, অর্থাৎ তুমি যে বিষয় চুজ করেছো, আমার স্টুডেন্টের সঙ্গে এটা হয়েছে, যেদিন অ্যাডমিট কার্ড বেরোচ্ছে 2-3 দিন আগে অ্যাডমিট কার্ড বেরোলো, সেখানে সেই বিষয়টা নিয়ে অন্য কিছু হয়ে গেছে, অ্যাডমিট কার্ডের বিষয়টা পুরো চেঞ্জ। এটা আমার স্টুডেন্টদের সঙ্গে হয়েছে, যেহেতু আমার কাছে সাজেশন তৈরি করা থাকে, তাই তারা পেয়ে যায়। বহু স্টুডেন্টকে বাঁচিয়েছে, বহু স্টুডেন্টকে 2 দিন আগে বাঁচিয়েছি। সে রাতে জেগে আমার মাথা খারাপ হয়ে গেছিল যে অ্যাডমিট কার্ডটা কি করে জিনিসটা হতে পারে। সে ফোন করে যে স্যার এরকম ব্যাপার, আপনার কাছে এতদিন যা পড়লাম সেটা পুরোপুরি ক্যান্সেল, এইটা দিয়ে দিয়েছে। এইটাও হয়েছে বিরাট বড় ম্যাজিক অ্যাডমিট কার্ডের সঙ্গে। ওকে, আচ্ছা, নেক্সট, কোর্স আছে, এই কোর্স তুমি চুজ করবে, তুমি এটা চুজ করবে, তুমি ওটা চুজ করবে, কোর্স আছে, কিন্তু যখন চুজ করতে হবে তখন তুমি চুজ করতে পারবে না, নয় তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, নয়তো তখন একটা কোর্সই দেখাবে, এটাই চুজ করতে হবে। এই একটা বিরাট বড় ম্যাজিক। তো তুমি চুজ করার জায়গা দিয়েছো কেন? অপশন দেওয়ার কি দরকার ছিল যদি আমি চুজ না করতে পারি? এই প্ল্যাটফর্ম যখন প্রথম থেকে খুলেছিলাম না, ঠিক এরকম ঘেমে গিয়েছিলাম, যখন আমার মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছিল। আমি এটা 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 কোনো ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এখানে কোনো সাজেশন দিতে আসিনি। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যে আমি যেসব স্টুডেন্টসদের দায়িত্ব নেবো তাদের সাপ্লি তো দূরের কথা, গ্রাজুয়েশন এক চান্সে কমপ্লিট করব। কিন্তু কি করে করব যদি এই জিনিসগুলো এরকম ম্যাজিক ঘটে? কি করে করব, কি করে করব? সাজেশন দিতে আসিনি, সাজেশন দেওয়াটা বাচ্চাদের কাছে। নেক্সট, পুরো মানে এরকম স্টুডেন্ট রয়েছে মানে পুরো প্রিপেয়ার হয়ে গেছিল, সাপ্লি তো দূরের কথা, বাড়ির লোক জানে আমার গ্রাজুয়েশন সন্তানে কমপ্লিট, তাতেও সাপ্লি, তাতেও সাপ্লি, এই এক বিরাট ম্যাজিক। নেক্সট যেটা আমি তৈরি করেছি, বলতে বিরক্ত লাগছে, রেজাল্ট। তোমাদের রেজাল্ট কবে দেবার মানে কবে দেবে সেটা তো রুটিন এর দ্বারা জানতে পারবে। তো রুটিন বেরোচ্ছে কবে? রেজাল্টের রুটিন বেরোচ্ছে রেজাল্টের
কয়েকদিন আগে, যেখানে এতটা দিন আগে বেরোনো উচিত যেখানে আমরা সময় পাবো, দুম করে রুটিন বেরিয়ে গেল রাত 9টায়, বাহ, রেজাল্ট বেরিয়ে যাচ্ছে রাত 8টায়, কোনো সিস্টেম নেই, কোনো অফিসিয়াল টাইম নেই। 10টা থেকে 4টার মধ্যে বার করো, মানা যায়, রাত 8টায় রুটিন বেরিয়ে গেল, রেজাল্ট বেরোলো দুম করে। মানে রেজাল্ট রুটিন যেটাই হোক বেরোনোর আগে না স্টুডেন্টরা ভয় থাকে যে এই দেখ এক্ষুনি বেরোবে, এই এক্ষুনিটা না এক্ষুনি হয়ে গেল, না 2-3 মাস হয়ে গেল। কোনো টাইম নেই, কোনো শিডিউল নেই, যখন যা ইচ্ছা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ম্যাজিক। আর আমি এই ভিডিওটা করেছি এই জন্য কারণ আমি আলাদা মানসিকতায় প্ল্যাটফর্ম খুলেছিলাম, সেটা এই সিস্টেম হতে দিচ্ছে না। তো চলো, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু এগুলো ঘটছে, এটা বাস্তব। এই ভিডিও যদি কোনো ক্রমে বর্ধমান ইউনিভার্সিটি কোনো স্টাফের কাছে যায়, এটা বাস্তব, যার জন্য স্টুডেন্টসরা প্রচুর পরিমাণে ভুগছে এবং তাদের জন্য কেউ ভাবছে না, তাদের দিকে কেউ তাকাচ্ছে না। স্টুডেন্টস গুলো আমাকে ফোন করে কাঁদছে, রীতিমতো আমাকে ফোন করে না কাঁদছে যে স্যার বাঁচিয়ে নিন। এমনও স্টুডেন্টস আছে যাদের সত্যি করে কোনো দোষ ছিল না, তাদেরও সাপ্লি চলে আসছে, কাঁদছে। তাদের বাবা মারা মানে খুঁজে পাচ্ছে না কি হলো, স্টুডেন্টসকে, তাদের সন্তানকে দোষ দেবে না শিক্ষা ব্যবস্থাকে দোষ দেবে। এটা তাদের সঙ্গে হচ্ছে, তাদের দিকে তাকাচ্ছে না, কেউ তাকাচ্ছে না, তারা কোথাও গিয়ে ঠিক মতন করে ন্যায় পাচ্ছে না। আচ্ছা, তো আর একটা জিনিস হয়, এক্সামে কি হচ্ছে, কলেজে কিছু সাবজেক্টে ক্লাস কোনোদিনই হয়নি। ধরো কলেজের সাবজেক্টে কিছু ক্লাস কোনোদিনই হয়নি, কোনো কোনো টিচার সিলেবাস জানে না। হ্যাঁ, ধরো একটা সাবজেক্ট দুটো পার্ট রয়েছে, অন্য পার্টের সিলেবাসই জানে না, অন্য পার্ট কলেজে পড়ানোই হয় না। কি জন্য হয় না কি জানে না, কিন্তু হয় না। তাহলে একটা স্টুডেন্ট যদি চুজ করতে যায়, স্যার আমি এটা চুজ করবো না, এটা তো নেই, নেই মানে তাহলে সিলেবাসে রেখেছো কেন? নেই মানে নাকি? এত বড় কলেজ, এটা টিচার নেই, হয়তো নিয়োগ নেই, তাদের কোনো দোষ নেই, এখানে তাদের কোনো দোষ দেওয়া যাবে না, কিন্তু টিচার নেই, সেই সাবজেক্ট তুমি চুজ করতে পারবে না, তোমাকে ওইটাই নিতে হবে যেটা কলেজে হচ্ছে। এটা বিরাট বড় ম্যাজিক, তাই না? সবগুলোই ম্যাজিক, সবগুলোই ম্যাজিক। নেক্সট, ক্লাস হয়নি তার পরীক্ষা হয়ে যাচ্ছে, যা ক্লাসই হয়নি তার পরীক্ষা হয়ে গেল। লাস্ট যে পেপারটা করেছি না, এই যে কাগজটা তৈরি করেছি, লাস্ট কি বলতো, তোমাদের ভবিষ্যৎ নিয়ে, তোমাদের ভবিষ্যৎ নিয়ে কারোর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, যতই ভালো করে পড়াশোনা করো। আমি দিনরাত এক এই জন্য করি কারণ আমি জানি এইগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে এবং সামনে আরো বেশি করে ঘটবে, আমি জানি। তার জন্য সাজেশন দেওয়ার আগে অনেকবার ভাবতে হয় যে যেন স্টুডেন্টসরা এতটা কমন পায় যে তারা যেন চুটিয়ে লিখে আসতে পারে, যাতে সাপ্লিটা কোনো ক্রমে এই সিস্টেমিক চক্করে না পড়ে চলে আসে, পেরিয়ে যায়। সেটা করেছি, করেছি বহু ক্ষেত্রে করেওছি, কিন্তু মাঝে মাঝে এত প্রেসার চলে আসে না এই জিনিসগুলোর জন্য। তোমরা আজকে লিখবে যে এরকম ভিডিও, তোমরা কি কোনোদিন আশা করেছিলে যে তোমাদের জন্য কেউ একজন এরকম ভিডিও আপলোড করবে? তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের সঙ্গে কোনো ম্যাজিক ঘটে গেছে যেটা আমি বলিনি। তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের যে ভোগান্তির পাশে কেউ কি পাশে এসে দাঁড়াচ্ছে, কেউ কি আছে তোমাদের পাশে যে তোমাদের হয়ে কথা বলছে? আমাকে বাদ দাও, কেউ কি আছে? আজকে এই ভিডিও তোমাদের জন্য। এরপরে তোমাদের বলে দিই, সাজেশন যেটা বলছিস না, সাজেশন তো আমি দেবই, কিন্তু আজকে যে লুপ হোল গুলো বললাম, এই ম্যাজিক গুলো বললাম, তোমার সঙ্গে যদি ঘটে থাকে না, তাহলে তোমাকে আরো পড়াশোনা করতে হবে, আরো পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা করো। আমার কাছে যত স্টুডেন্ট সাপ্লি পায় তারা পড়তে আসে, প্রচুর। অনলাইনে ক্লাসে সাপ্লি স্টুডেন্ট ভরে গেছে, তারা সাপ্লি কাটাচ্ছে আমার কাছে, আমি বহু স্টুডেন্ট সাপ্লি কাটিয়ে দিয়েছি। সাপ্লির মধ্যে মানলাম কিছু স্টুডেন্ট সত্যি করে সাপ্লি পাওয়ার যোগ্য, তারা পড়েনি, কিন্তু কিছু স্টুডেন্ট আছে যথেষ্ট পড়েছে, তাদের কি করে আসে? তো আজকের এই ম্যাজিক্যাল ভিডিও শেষ করলাম। তোমরা যা ইচ্ছা কমেন্টে লেখো, যদি মনে হয় দিল থেকে আজকে সবকিছু লিখে দাও, যতটা তোমরা আমায় ভালোবাসো এবং যতটা তোমরা এই শিক্ষা ব্যবস্থা বা ইউনিভার্সিটির উপর তোমাদের ভালোবাসা বা রাগ যেটুকুই আছে, তোমরা আজকে লেখো। কেন বলো তো? হ্যাঁ, এমন কিছু কমেন্ট করবে না যেখানে ইউনিভার্সিটি বদনাম হবে, কখনোই না। কিন্তু তোমরা যে জিনিসটা ফিল করেছো সেটাই লিখবে, সেটাতে সে কি ভালো দেখার দরকার নেই, লেখো। কারণ যদি এই ভিডিওটা কিছু ভাবে একটা পৌঁছে যায়, তাহলে হয়তো তোমাদের একটুখানি হলেও ভালো হতে পারে, আর কিছু না। হ্যাঁ, আর বর্ধমান ইউনিভার্সিটির উপর প্রেসার প্রচুর থাকে,
প্রচুর প্রেসার থাকে, কিন্তু কিছু গাফিলতি তো অবশ্যই আছে। আর কিছু স্টুডেন্ট, তোমাদেরও গাফিলতি আছে, তোমাদের পরীক্ষা ভালো হয় না, ভালো দিতে পারছো না, পড়ছো না বলে তোমাদের সাপ্লি আসছে, সেটা কিন্তু আর যেন না হয়। ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাজেশন আসছে।